বিটিভি খুললে কি হইতো, ওই মাউসের তিন কাদা বঙ্গবন্ধুর বক্তৃতা, বঙ্গবন্ধু সবটা হয়ে যেত এত বেশি। হঠাৎ করে আবার থেমে গেল বিটিভির। পলিটিক্যাল স্টাবলিশের জন্য কতগুলো সেন্সিটিভ ইস্যু, এই যে কটা বললাম এগুলো একটা ব্যাপার। ব্রিগেডিয়ার সাহেব উনি শপথের আগেও বলছে যে ওই বাইসে আসছে না ভাইয়া আসছে বলে বিএনপি নাকি কারা চাঁদা চাইতেছিল। এই জিনিসগুলো আপনি কতটুক স্টেবিলিটি করতে পারেন, আপনার নিজের ভিতরটা কতটুক শক্ত, উনি কতটুক হিরো হতে চাচ্ছেন। খোলা সিটি দিয়ে তো পিছিয়ে গেলেন। এখন হাসিনার কাউন্টার হইয়া, কারণ হাসিনা তো ওনার সবসময় অনেক রকমের রক্তচোষা সুদখোর এটা বলছে। এখন হাসিনার পতনে উনি এসে উনি কি করতে চান, উনি কি আবার পলিটিক্যাল পার্টি কি কাউকে ব্যাক করবেন কিনা। এই যে গত কয়েকদিনের যে উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কা, সেগুলো কাটিয়ে নেওয়ার জন্য যে পদক্ষেপ মনে করেন আপনি, এটা যথেষ্ট মনে করেন কিনা? আপনার আমি প্রথমে যেটা বললাম যে 111টা সেনা নির্দেশিত ছিল বা অফিসিয়াল বাতায় সেনা সমর্থিত ছিল, সেখানে একটা ইউনিফর্মিটি ছিল, কোহেশন ছিল। কিন্তু এই গভর্নমেন্টের মধ্যে এখনও সেটা আমি লক্ষ্য করিনি। আই মে বি রং, কারণ আমাকে এখন দেখতে হচ্ছে যে কে লিডে আছে। প্রথম সেনা প্রধান একটা বক্তব্য দিলেন, তারপরে ইউনূস সাহেব এসে এয়ারপোর্টে বললেন যে আমার কথা শুনতে হবে, তাহলে আমি থাকবো, নাহলে আমার কাজে আমি চলে যাই। কেমন সেখানে একটা মেসেজ আছে কেমন। আর তারপরে এখন আবার এই যে ছাত্র উপদেষ্টা হওয়ার পরে নাম বদলের একটা খবর আজকে দেখলাম যে শেখ হাসিনার নামে ছিল এটা বাংলাদেশ হবে। তাহলে কিছু জিনিস আসতেছে দুই ভাগে, একটা হলো পলিটিক্যাল স্টাবলিশেশনের জন্য আপনার কিছু ডিসিশন দরকার আছে। সেই ডিসিশনের মধ্যে জাতির পিতা 15 আগস্টে মৃত্যু দিবসেরটা কি পজিশন হবে, বঙ্গবন্ধু বলবেন কি না, জাতির পিতা বলবেন কি না। কারণ 1981 সালে জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে, এটা 8/12/81, 8/12/81-তে এই প্রতিকৃতি প্রদর্শনের জন্য ক্যাবিনেট ডিভিশন থেকে একটা সার্কুলার জারি করেছিল, অর্ডার, যে ছবি কার দেখাবে। সেই সময় কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন জাতির পিতা, তার ছবির কথা আসে নাই। বলছে যে রাষ্ট্রপতিরটা থাকবে এবং রাষ্ট্রপতির সাথে ভূতপূর্ব রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবেরটা থাকবে অফিসে। আর হল অডিটোরিয়ামের মধ্যে মাওলানা ভাসানী, সরোয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, এভাবে কয়েকজন থাকবে। অর্ডারটা আমার কাছে আছে। এই একটা জিনিস খেয়াল রাখেন, তাহলে এখন সেই জিনিসটা আসবে। শপথের দিন কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতার ছবির কিছু ছিল না। একটা ইস্যু আসবে, সেটেল করতে হবে রাজনৈতিক থিসিসের জন্য। কারণ আওয়ামী লীগ চুপ করে আছে হয়তো, এত বড় তৃণমূলের একটা সংগঠন, উনি তো আমার থেকে ভালো জানেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোধ ছিলেন। বনিবনা হয় নাই উনি আলাদা দলে গেছেন, বনিবনা হয় নাই ইয়ে চলে আসছে কি ওই গোলাম মাওলা রনি আসছে। তো বিয়েও আমরা বদল করতে পারি, স্ত্রীর সাথে না হলে সংসার ছাড়তে পারি, রাজনৈতিক দলও বদলাইতে পারে। কিন্তু মেইন ইস্যু আপনি জাতির পিতাকে কোথায় নেবেন, এই ইন্টারিম সরকারের একটা জিনিস ঠিক করতে হবে, বঙ্গবন্ধু থাকবে কিনা। দ্বিতীয় জিনিস হইল জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে আছে, বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছে। পলিটিক্যাল স্টেবিলিটির জন্য বড় ইস্যুটা লাগবে। কারণ আপনি খেয়াল করেন নাই, এই যে যেদিনই এটা ঘটল পরপর সাথে করে আমরা কি ভাষণ দেখতেছি, হ্যাঁ, তারেক রহমানের টেলিভিশনে 6 লাখ হয়ে যেতেছে। আর তার আগে বিটিভি খুললে কি হইতো, ওই মাউসের তিন কাদা বঙ্গবন্ধুর বক্তৃতা, বঙ্গবন্ধু সবটা হয়ে যেত এত বেশি। হঠাৎ করে আবার থেমে গেল বিটিভির। পলিটিক্যাল স্টাবলিশের জন্য কতগুলো সেন্সিটিভ ইস্যু, এই যে কটা বললাম এগুলো একটা ব্যাপার আছে। দ্বিতীয়, মামলা সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ারটা আপনি নির্বাহী আদেশে বাতিল করলেন, অন্যটা আরও সাজাপ্রাপ্ত আছে পলিটিক্যাল গ্যামাটের মধ্যে, সেগুলা কিভাবে নেবেন। ইউনূস সাহেবেরটা কোর্ট ডেকে সময়ানেরটা আপনি খালাস করে দিলেন, এমন যে শপথের আগে এটা খালাস না করলে হয়তো কথা উঠতে পারে। তো এই জিনিসগুলো কিভাবে ট্যাকেল করবেন, দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় হলো অর্থনীতি, সেখানে একটা সেটেলমেন্টের আসছে বন্দোবস্ত লাগবে। অর্থনীতি চাইতে গেলে আপনি ঋণ খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি, এইগুলো আপনি কোথায় নেবেন, কাকে ছাড় দেবেন। আজকে নাকি কোথায় কোন ব্যাংকে একটা গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ, ব্যাংক ইসলামী ব্যাংকে, আচ্ছা, সেখানে গন্ডগোল হইল। তার আগে একটা কথা উঠছে না, কারা টাকা পাচার করলো কতগুলো বিদেশে, এটা আবার আদালত বলে দিল যে এটা তদন্ত করা যাবে না। এই ইস্যুগুলোতে আপনি কোথায় যাবেন, আপনার ফুটিংটা কোথায়, স্ট্যান্ডটা কোথায় হবে।
যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব সালেউদ্দিন সাহেব বলতেছে অর্থনীতিটা দেখবেন সহসা হবে, কয়দিনে হবে সেটা দেখার বিষয় আছে। ছাত্ররা রাস্তায় আছে, এটা ট্যাকেল করার প্রশ্ন আছে। আমি রবীন্দ্রনাথের ভাষায় বলবো যে ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, এখানে কাঁচা আসছে, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই কাঁচাটা কতক্ষণ, কারণ কাঁচার আবার বিপরীত তিনটা জিনিস আছে। কাঁচা টাকা খারাপ, যদি কন্ট্রোল না করতে পারে নষ্ট হয়ে যায়। কাঁচা বয়স খারাপ, প্রপারলি গাইডেড না হইলে নষ্ট হয়ে যায়। কাঁচা তরকারি আরও খারাপ, তাড়াতাড়ি না রানলে পৌঁছে যায়। তো কাঁচা তো আদমরাদের ঘা মেরে তো বাসা আছে, কিন্তু পরে যে কাঁচার তিনটা ডিমেরিট সেগুলোর ডিফার আছে। তো কম্বিনেশন বলা হইতেছে নবীন প্রবীণ, কত ডিফারেন্স। আজকে আমাকে একজন জিজ্ঞেস করতেছিল, এটার আমি জবাব দিতে পারি না। সেটা হইল প্রধান উপদেষ্টা যতই ইন্টারন্যাশনালি বিখ্যাত হন, তাকে নিয়ে সমালোচনাও আছে। বাংলাদেশের ভিতরে তাকে নিয়ে সমালোচনা আছে, তার সম্বন্ধে আমি নিজেও কয়েকটা লিখছি। হাসিনা বনাম ইউনুস ছিল, এখন ইউনুস বনাম হাসিনা হবে কিনা, প্রতিশোধ স্পিয়ার ব্যাপার আসবে কিনা। গোপালগঞ্জের কিছু ঘটনা নাকি ঘটেছে, সেখানে তারা মিছিল করছে। তো আবার যে আওয়ামী লীগ মিছিল করে আসবে না, ওই যেটা উনি কাউন্টার বললেন বা একটা কিছু, সেটা ট্যাকেল দিবেন কিভাবে? কারণ আগস্ট মাসটা তো আমাদের বিখ্যাত। আগস্ট মাসের মধ্যে 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেল, 15 আগস্ট বঙ্গবন্ধু মারা গেলেন, 14 আগস্টে আমরা প্রথম একবার স্বাধীন হইলাম। স্বাধীন বারবার ভাবলে তো অনেকবার বলা যায়, পাকিস্তান হইল। তারপরে আবার 17ই আগস্টে বোমা ফাটলো একসাথে 500 জায়গায়, 21শে আগস্টে গ্র্যান্ড হামলা হইল। তো সেই ক্ষেত্রে এই দুইটা সাইড, আপনি এখন যে বাজার দর কমতেছে বলছে চাঁদাবাজি, চাঁদাবাজিটা কে করে? এই যে রাস্তায়, আমি তো বস্তির পাশে থাকি, রাস্তাতে যে ভ্যান বসে সবটা, পুলিশ ডেইলি টাকা উঠেত, এখন চাঁদা নাই। তো আবার পুলিশ আসার পরে এই চাঁদা উঠবে কিনা? কারণ এই গত 25 তারিখ, 25শে জুলাই আমি নিজে ড্রাইভ করতেছিলাম, একটু সামান্য গাড়ি ব্যাক করাতে একজন পুলিশের কনস্টেবল বা এএসআই মোটর সাইকেলটার সাথে লাগিয়ে ওটা একটু পেভমেন্টের মধ্যে পড়ছে। পরে বললো যে আমার এখানে তো দাগ লাগছে। আরে বাবার তো প্লাস্টিকের দাগ না, মোটর সাইকেলের দাগের খরচ আমি দিয়ে দেবো। পরে সে ঘুরে এসে একদিন পরে বলতেছে আমার হেডলাইট নষ্ট হয়ে। আরে হেডলাইট তো ঠিকই জ্বললো, আমার সামনে সবাই দেখলো, ভিতরে আমার এটা নষ্ট হইলো। আইসে আমার কাছে 10,000 টাকা দাবি করলো, সাথে আরও 2জন লোকে নিয়ে আসলো। তো পুলিশের সাথে কে বাড়াবাড়ি করবে? শেষ পর্যন্ত আমার থেকে 7,000 টাকা নিয়ে, আচ্ছা ঠিক আছে 7,000 টাকা। আবার এই চাঁদাবাজি শুরু হবে কিনা, যেটা ব্রিগেডিয়ার সাহেব উনি শপথের আগেও বলছে যে ওই বাইসে আসছে না ভাইয়া আসছে বলে বিএনপি নাকি কারা চাঁদা চাইতেছিল। এই জিনিসগুলো আপনি কতটুকু স্টেবিলিটি করতে পারেন, আপনার নিজের ভিতরটা কতটুকু শক্ত। আমার মনে হয় কমপক্ষে আরও 10-15 দিন বা এই মাসটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে, কী অবস্থা হচ্ছে। আর ইউনুস সাহেব যিনি এখন প্রধান উপদেষ্টা হলেন, তিনি তো বলছেন যে আমার কথা শুনতে হবে। আমরা দেখার অপেক্ষা থাকবো ওনার সব কথা সবাই শুনবে কিনা, সেটা ভেরি ইম্পর্টেন্ট। কেমন? আর মেয়াদের একটা প্রশ্ন আছে, আপনি কোন দিকে যাবেন? তত্ত্বাবধায়কের মতো 3 মাস দিয়ে চলে যাবেন নির্বাচনে, না নির্বাচন ঠিকমতো হওয়ার জন্য আপনি সংস্কার করবেন? সংস্কার যদি করতে হয় তাহলে কমপক্ষে 5 বছর লাগবে। আপনি সংস্কারে হাত দিলে তো চেয়ারে মজা ফেলে নড়তে চাইবেন না, কারণ যতদিন প্রয়োজন ততদিন যতদিন বলতে শুনে দিস ইজ বেগ টার্ম। আমি যখন গত সরকারের সময় কাজ করলাম 111-এর মধ্যে, তো মইনিও আমার তার অফিসে তো ডাকাইলেন। ডাকানোর পরে আমাকে বললো যে এনবিআর এর চেয়ারম্যান হিসাবে আপনার কিছু কাজ আছে, শেষ করে দিচ্ছি। আমি বললাম যে আপনার থাকবেন কদিন? 1 to 1, তখন জেনারেল মাসুদও ঢুকতে দিয়ে নাই, আমি একা আর মইনিও। বলে যে থাকবেন কদিন? তখন বললো যে কমপক্ষে বছর 2। আমি 2 বছর হইলে আমি এই কাজ করতে পারবো। তো তখন তো মনে হলো যে ওনারা সব ঠিকঠাক করবেন, কিন্তু মাস 6 যাওয়ার পরে দেখা গেল যে ও মইনুরে তো আর কথা রাখতেছে না, তারা ডিরেল করতেছে। ব্যবসায়ীদেরকে ধরলো, আমাকে লিস্ট ধরাই দিল, তাদের টাকা আটকাচ্ছে। পরে যাই আবার কি করলো, এই ব্যবসায়ীদেরকে দিয়ে কি বেটার বিজনেস ফোরাম একটা করলো হোটেল রেডিসনে 5ই সেপ্টেম্বর, সেখানে যাই করলো। আপনি এই জিনিসগুলো আগের অভিজ্ঞতা ওইটা দেখলাম, তো একটু দেখতে হবে। জাতীয় বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বললেন, সেই ঐক্য আসলে সম্ভব কিনা, আর মোটা দাগে যদি বলি যে আসলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার? আমি ব্যক্তিগতভাবে আমি নতুন করে কথা বলি না।
আমি গত 15-20 বছরে যা লিখে ফেলছি সেগুলোর থেকে এখন কথা বলি, কারণ এখন সিচুয়েশন পাল্টিয়েছে। আমি যদি নতুন করে বলবে তাহলে বলবে যে সুবিধাবাদী কথা বলতেছে। আমি কখনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা পছন্দ করি না। এই জন্য করি না যে দেশের সর্বকল্যাণ অকল্যাণ যত কিছু ঘটুক, পলিটিক্স ইজ এ মাস্ট। রাজনৈতিক দল ছাড়া আমাদের শেষ ভরসা হয় না, কারণ 2 দিনের যুগী মাত্রে অন্য কয়ে কোনো কিছু হয় না। আমরা দেখলাম তো, লেফট রাইট করে মার্শাল ল আসলো, জিয়াউর রহমানেরটা দেখলাম, এরশাদেরটা দেখলাম, তারপরে যাইয়া মঈনেরটা ঘোষিত না হইলেও দেখলাম তো। এটা হয়, তাহলে রাজনীতির কাছে আমাদের আসতে হবে। তো রাজনীতির কাছে আসতে হইলে আরেকটা বিষয়, তত্ত্বাবধায়ক আরেক কারণে পছন্দ করি না, যে 3 মাসের তত্ত্বাবধায়ক এসে একটা ফেয়ার ইলেকশন করে দেয়। ইলেকশন করে দেওয়ার পরে যারা ভোটে আসে তারা আবার দুনিয়ার ওই যত অনাচার যা আছে সব করে। তাহলে এই 3 মাসের জন্য এদের করার দরকারটা কি? সেও তারাই করুক। সেই বিবেচনায় আমি যেটা চেয়েছিলাম, আগেও আমি বলছিলাম যে হাসিনার শেষের মেয়াদের আগেও বলছিলাম যে প্রথমবার যেভাবে ডাকছিল, যে বিএনপিকে বললো, খালেদা জিয়াকে বললো যে আসেন আপনি কোন মন্ত্রণালয় নেবেন, এই 24-এর এই ভোটটার এত আমিডামি না করে সর্বদলীয় আলোচনা করে করলে ভালো হতো। এখন এটা নির্ভর করবে, আমি যতটুকু জানি আমাদের প্রফেসর ইউনূস সাহেব একটু পাওয়ার লাভার, পাওয়ার চান, কর্তৃত্ব চান, তিনি সেভাবে চান। মিনিস্ট্রি যেভাবে সবগুলা নিচের কাছে রাখতেছে, পারবেন কিনা সেটা বুঝি না। উনি কি চান, উনি কতটুকু হিরো হতে চাচ্ছেন, খোলা সিটি দিয়ে তো পিছিয়ে গেলেন। এখন হাসিনার কাউন্টার হইয়া, কারণ হাসিনা তো ওনার সবসময় অনেক রকমের রক্তচোষা, সুদখোর, এটা বলছে। এখন হাসিনার পতনে উনি এসে উনি কি করতে চান, উনি কি আবার পলিটিক্যাল পার্টি কিছু কাউকে ব্যাক করবেন কিনা, ওরকম খেয়াল আছে কিনা, নাকি নির্বিলে, সেটার উপর নির্ভর করবে আরো 2 মাস 3 মাস গেলে যে আসলে কি চাচ্ছে। যেমন আমাদের এর আগের সময় একবার কথা উঠছিল না যে ফেরদৌস করু ছেড়ে ডাকতেছে, কিং পার্টি করবে। এরা এই ইন্টারিম ফেয়ার কি চাচ্ছে? ছাত্ররা যারা এখন সব জায়গায় যাচ্ছে, সুপ্রিম কোর্টে আন্দোলন করতেছে, রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, তারা কতদিন স্ট্যামিনা ধরে কি করতে চায়? আরেকটা দাবি যে করলো যে প্রত্যেক মঞ্চ তাদের সহকারী উপদেষ্টা করতে হবে। তো সেটা করার চাইতে যদি তেমন হয়, বিপ্লব যদি তারাই করে, পুরো গভর্নমেন্ট, তাদেরকে একটা গভর্নমেন্ট দিলে ক্ষতি কি? সবুজরা করুক, তারা একটা গভর্নমেন্ট চালাক কয়েক মাস, কেমন হয়? কিন্তু এখন একটার বয়স হয়ে গেল একেবারে ওই জায়গায়, আর একটা নাতির থেকে ছোট, ভালো কম্বিনেশন হইলে ভালো। এই গভর্নমেন্ট কি করতে চায় সেটা আমরা আরো 2-3 মাস দেখার পরে বুঝতে পারবো, কারণ এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। আজকে শুধু আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো শুনলাম, উনি ওনার বললেন, হ্যাঁ, যে কি করতে চান, পুলিশ না আসলে কি হবে, এটা দেখতে হবে।